শুধুমাত্র 1 কাপ গমের আটা দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। খুব কম সময়ে ঝটপট মাত্র 10 মিনিটে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করি মুখরোচক এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম গমের আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সব উপকরণ এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দিতে যাবেন না, এখানে অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো এখানে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিলাম, আর ব্যাটারটা ঠিক এরকম হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে অর্ধেক পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। তো সব উপকরণ এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে আবারও একবার মিক্স করে নিতে হবে। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি। আপনারা চাইলে এভাবে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এরপর আমরা চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে টিস্যু পেপারে অল্প একটু তেল নিয়ে প্যানটাকে ভালো করে একটু এভাবে মুছে নিলাম। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, আর তেল ছাড়া এই নাস্তাটা খেতে বেশি টেস্টি হয়। তো প্যানটাকে একটু গরম করে নিলাম। এখন আমি 1 হাতা করে ব্যাটার ঠিক প্যানের মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এরকম হাতার সাহায্যে চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দেব সুন্দর করে। তো এভাবে সুন্দর করে প্যানের চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আমি মোটামুটি 1 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। আর এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর নিচ থেকে দেখবেন আপনা আপনি এটা ছেড়ে দিয়েছে। খুব সহজেই আপনি এটা উল্টে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো আপনি কোনো রকম তেল ছাড়াই কিন্তু খুব সহজেই এগুলো ভেজে নিতে পারবেন। আর এখন আমি 2 পিঠ এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব। খুব সহজ এবং খুবই হেলদি একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খেতেও ভীষণ টেস্টি লাগে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এগুলো বানানো ভীষণ সোজা। আপনি মাত্র 10 মিনিটে এই মজাদার নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটা হয়ে গেছে, এখন আমি একটা তুলে নিলাম। এবার আমি আরও একটা দিয়ে দেব। তার জন্য আমি একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল প্যানটাকে এভাবে মুছে নিলাম। এরপর আবারও 1-1.5 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। যত পাতলা করে দেবেন এই নাস্তাটা খেতে ততটাই টেস্টি হবে। তো চেষ্টা করবেন এভাবে একটু পাতলা করে দেওয়ার জন্য। তো এখানে আমি প্রথমেই কিন্তু তেল ছাড়াই বানিয়ে দেখিয়ে দিলাম, আর এখন আমি সামান্য পরিমাণ তেল একটু সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা তেল ছাড়াও এটা বানাতে পারেন, কিংবা সামান্য একটু তেল দিয়েও বানাতে পারেন। তো সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাবেন। তেল দিয়েও বানাতে পারেন, কিংবা তেল ছাড়াও এগুলো খেতে অনেক সুস্বাদু হয়। তো এখানে 2 পিঠ হয়ে গেছে, এখন আমি আবারও একটা তুলে নিচ্ছি। দারুণ একটা কালার এসছে। তো এভাবে একটু কালার করেই এগুলো ভেজে নেবেন। তো শুধুমাত্র গমের আটার ব্যাটার দিয়ে এত অল্প সময়ে যে এত লোভনীয় স্বাদের একটি নাস্তা বানানো যায়, আপনি বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো এখানে একে একে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর বানানোর পর এরকম সুন্দর করে রোল করে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু গরম গরম এভাবেই খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে আপনারা টক দই দিয়েও পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই সফট হয় আর অনেক স্পঞ্জি হয়। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি। তো আশা করি এই সহজ মজাদার নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।